আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর টিস্যু বক্স কভারটির ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো এটি হচ্ছে আমার টিস্যু বক্স। আমি এটিতে আমার বানানো কভারটি পরিয়ে দেখাচ্ছি। এটি দেখতে আসলে বেশ চমৎকার লাগছে। তো আমি আজকে এটি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন টিস্যু বক্স কভারটির স্থায়িত্ব রক্ষার্থে আমি এখানে এইরকমভাবে বেল্ট সিস্টেম করে দিয়েছি, যেটা আমি নিচে এভাবে পরিয়ে দিতে পারবো এবং বেঁধে দিলে এটি একদম টাইট এবং ফিটিং হয়ে টিস্যু বক্সটিতে লেগে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর নিচে চমৎকার এই কাজগুলো করে দিয়েছি লেস প্যাটার্ন দিয়ে। আমি প্যাটার্নটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকটা গ্লাস কোস্টার আছে আমার তৈরি একটা, সেটার মতো সিস্টেম করেছি। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার 3D টাইপের লাগছে। তো এই টিস্যু বক্সটি খুবই সিম্পল একটি টিস্যু বক্স। এটির বিশেষত্ব হচ্ছে এই যে এই ডিজাইনগুলো। আশা করছি আপনাদের এইটা খুব পছন্দ হবে। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন আমি এখানে গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে করেছি। এই যে এই গ্লাস কোস্টারটা টাইপের আমি এটি তৈরি করেছিলাম। এই যে সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটাই এক্স্যাক্টভাবে আমিও সেখানে ইনপুট করেছি, একটু ডিফারেন্ট টাইপ করে। এতে সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে। তো এটি তৈরি করতে আমার যে যে ম্যাটেরিয়ালগুলো লাগবে সেটি হচ্ছে আমি মালাই কট সুতা নিয়েছি। এটি হচ্ছে চিকন মালাই কাট। এটার থিকনেসটা এরকম। আমি হোয়াইট কালার অ্যান্ড গোল্ডেন কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আপনারা নয়তার সুতাও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এটার জন্য 1.6 মিলিমিটার হুক আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তো আমি এটি দিয়ে করেছি। আর লাগছে একটি কাটার। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। এই যে এভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে আমি স্লিপ নটটি করে নিচ্ছি। তারপরে আমি গুনে গুনে 26টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তো আমি সর্বমোট 26টি চেন করে নিলাম। তো এ পর্যায়ে আমি একটু বলে রাখতে চাই, এই যে আমার এই যে চেনের যে লেংথটা সেটা হচ্ছে আমার এই টিস্যু বক্সটার হাইট অনুযায়ী হবে। তো আপনারা যে টিস্যু বক্সটি কিনবেন সেটার অবশ্যই হাইটটা ইঞ্চি টেপ দিয়ে মেপে সে অনুযায়ী চেন করে নেবেন। যেহেতু বাজারে অনেক ডিজাইনের অনেক সাইজের টিস্যু বক্স কভার পাওয়া যায়, আমি জাস্ট প্যাটার্নগুলো দেখাই দিব, আপনারা সে অনুযায়ী সাইজ মতো মেপে কাজটা করবেন। তো এই পর্যায়ে আমি এই যে ফার্স্ট থেকে যে সেকেন্ড চেইনটা সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ফার্স্ট চেইনটা কিন্তু স্কিপ করতে হবে। তারপরের স্টিচগুলোতে সেমভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা স্টিচে কিন্তু একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই যে এভাবে করে জাস্ট ফার্স্ট চেইনটি স্কিপ করে প্রত্যেকটা চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে টোটাল কাজটা কমপ্লিট করলাম। এই যে একদম লাস্ট যে স্টিচ সেখানে আমি চলে এসেছি সিঙ্গেল ক্রোশেট করতে করতে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একটা চেন করে নেব। একটা চেন করে নিয়ে আমি টার্ন করে নেব। উল্টায় নিলাম। এই যে উল্টায় নিলাম, নিয়ে আমি ব্যাক লুপে কাজ করব। ব্যাক লুপ বলতে ওই যে চেইনটার কিন্তু দুইটা স্টিচ থাকে, দুইটা থাকে একসাথে দুইটা। তো ওইটার যে পেছনেরটা সেটার মধ্যে দিয়ে আমি হুকটা ঢুকাই দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি অনেকগুলো দেখাই দিব, আপনারা একটু লক্ষ্য করেন। এই যে চেইন সেটার কিন্তু আমি পেছনের যে লুপ সেটার মধ্যে হুকটা ঢুকাই দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি টোটালটা কমপ্লিট করব। এই যে পেছনের যে লুপটা
এই যে পেছনের যে লুপ সেটার মধ্যে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। হ্যাঁ, এই যে পেছনের যে লুপ, এই যে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, পেছনের যে লুপ সেটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এটাই কিন্তু এই কাজটার টোটাল মানে কাজ হবে এরকম। এটাই বিশেষত্ব। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু এই যে সামনের যেটা এই ফাঁকাটা দিয়ে করব না, আমরা এই যে চেইনটার ব্যাক লুপের মধ্যে দিয়ে এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে বের করে আনবো। তো এটাই হচ্ছে ব্যাক লুপ সিঙ্গেল ক্রোশেট। তো আমি পুরোটা কমপ্লিট করলাম, এই যে এই টোটালটা কমপ্লিট করলাম। এরপর যে আমি লাস্টটা করতেছি এটা একটু দেখেন। এই যে লাস্ট যে চেইনটা ছিল সেই চেইনের যে মানে স্টিচের যে চেইনটা সেটার মধ্যে আমি এভাবে ব্যাক লুপের মধ্যে হুকটা নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার কাজগুলো। একটা চেইন করে নিয়ে আবার টার্ন করে নিব। টার্ন করে নিয়ে আমি আবারও যে ব্যাক লুপ সেখানে চলে যাব। ফার্স্ট যে গর্ত সেখানে কিন্তু না, এই যে ব্যাক লুপের মধ্যে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, এই যে। হ্যাঁ, সেমভাবে আবার আরেকটা, প্রত্যেকটা স্টিচেই সেমভাবে ব্যাক লুপের মধ্যে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু একটা 3D ভাব তৈরি হবে। 3D ভাবটাই কিন্তু এটার মূল উদ্দেশ্য এই প্যাটার্নটার। এই যে জাস্ট সিঙ্গেল ক্রোশেটের কাজ আর ব্যাক লুপের কাজ, আর কোনো রকম কঠিন কাজ না এখানে। তো এইভাবে করতে করতে আমি আমার পুরো টিস্যু বক্সের লেংথ অনুযায়ী এই টোটাল কাজটা করে ফেললাম, এতটা বড় করে ফেললাম। তো এটা কিন্তু আমি টোটাল 120টা র করেছি। হ্যাঁ, যেটা হচ্ছে আমার টিস্যু বক্সের সাইজ অনুযায়ী। ঠিক আছে, তো আপনারা আপনাদের টিস্যু বক্সের সাইজ অনুযায়ী যতটা সম্ভব ততটা কিন্তু লেংথ অনুযায়ী করে ফেলবেন। এই যে, তো এবার আমি দুইটা জয়েনিং করব। জয়েনিংটা একটু দেখা দিচ্ছি। এভাবে করে দুইটা পার্ট একসাথে মুড়ে নিলাম, নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, নিয়ে আমি এইভাবে সামনের দিক থেকে হুকটা ঢুকাই দিয়ে এইটারও যে ব্যাক লুপ, এই যে ব্যাক লুপ, হ্যাঁ পেছনের যে লুপটা সেটার মধ্যে দিয়ে হুকটা বের করে এনে, এই যে একটু লক্ষ্য করেন, সুতোটা বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। আমি কিন্তু এই যে এক্সট্রা যে ইয়ার্ন দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যে স্টিচগুলোর মধ্যে আমি ঢুকাই দিব, তাহলে কিন্তু এটা ইনভিজিবল হয়ে যাবে। আমাকে পরবর্তীতে এটা লক করার ঝামেলা পোহাতে হবে না। তো এভাবে করে আমি হুকটা এভাবে করে ঢুকাই দিয়ে সুতোটা বের করে আনবো সব সময়। হ্যাঁ, টোটাল পার্টটা কিন্তু এভাবে কমপ্লিট করতে হবে। জাস্ট এভাবে করে হুকটা দিয়ে আমি এই যে ব্যাক লুপের মধ্যে দিয়ে হুকটা বের করে এনে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল কাজটা কিন্তু এভাবে আমি কমপ্লিট করে ফেলবো। এই যে আমি এখানে চলে গেলাম, একটা চেন করে নিয়েছি লাস্টে, তারপরে আমি ইয়ার্নটা কাট করে নিচ্ছি। এই যে কেটে নিলাম কাটারটা দিয়ে, এভাবে করে বের করে নিলাম। তারপরে এই যে ইয়ার্নটা সেটা আমি ইনভিজিবল করতে হবে। তো আমি লক করব এই সাইজের একটা হুক দিয়ে আমি এইভাবে করে সুতাটা মুড়ে সুন্দরভাবে স্টিচগুলোর মধ্যে দিয়ে দিয়ে বের করে আনবো। এই যে এটা কিন্তু কোনো কঠিন কাজই না, এভাবে করে কাট করে দিলাম। এই যে আমার সুতাটা ইনভিজিবল হয়ে গেল, ইয়ার্নটাও জয়েনিং হয়ে গেল, কাজটা কিন্তু জয়েনিং হয়ে গেল। এই যে, তো আমার এটা নিচের পার্ট ছিল, তো হাইটের পার্ট যেটা রেডি। এই যে, তো এবার আমি আবার একটা সুতা নিব। এবার আমি যে ওপরের যে পার্টটা, হ্যাঁ এইটার কাজ করব। তো এবারও আমি আবার গোল্ডেন কালারের যে ইয়ার্নটা ছিল সেটাই নিচ্ছি, নিয়ে আমি এভাবে করে একটা স্লিপ নট করে নিব আঙ্গুলে পেঁচিয়ে। এই যে এই টাইপের, একটা চেন করে নিচ্ছি, 2টা 3টা 4টা 5টা, এভাবে করে আমি মোট 20টা চেন কমপ্লিট করব। টোটাল 20 চেন, যেটা হচ্ছে আমার টিস্যু বক্সের সাইজ অনুযায়ী পারফেক্ট। ওপরের যে লেংথ সেটার সাইজ অনুযায়ী আপনারাও আপনাদের টিস্যু বক্সের ওপরের যে লেংথ সেটা ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপরে ওই সাইজ অনুযায়ী চেন করে নেবেন। এবার ওই যে সেমভাবে একটা চেন স্কিপ করে সেকেন্ড যে চেন সেটা থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। নেক্সট প্রত্যেকটা চেইনে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা
চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি লাস্ট অবধি করে ফেলেছি। আবার একটা চেইন করে নিচ্ছি, নিয়ে আমি এই কাজটা টার্ন করে নিব। টার্ন করে নিয়ে এই যে ফার্স্ট যে স্টিচটা ছিল সেটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। কাজগুলো কিন্তু সেম, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আবার যে ব্যাক লুপ সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আবার পরের স্টিচের ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে টোটালটা কমপ্লিট করব। দেখতেই পাচ্ছেন এই যে ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। এই যে আমি লাস্টের স্টিচে চলে এসেছি। তো আবার একটা চেইন, আবার টার্ন করতে হবে, উল্টা নিতে হবে। তারপরে আবার যে ফার্স্ট যে স্টিচটা পাবো সেখানে গিয়ে ব্যাক লুপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে টোটাল কমপ্লিট করতে হবে আমাকে। দেখতে পাচ্ছেন এই যে জাস্ট ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট, ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটি স্টিচের জন্য সেম কাজ। এই যে আমার টিস্যু বক্সের সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন লেন্থ। তো আমি ওই যে টিস্যু বক্স যেখান থেকে টিস্যু বের করে সেইটার যে ফাঁকা একটা অংশ রয়েছে সেইটার পর্যন্ত আমি এই কাজটা কন্টিনিউ করব। এই যে টিস্যু বক্স আমি এই যে নিচের পার্টটা পরিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর এই যে এটা আমি ঠিক ওই যে ফাঁকা অংশটা যেটা আমি এখনও খুলি নাই, নতুন টিস্যু বক্স যেহেতু খুলি নাই, আমি খুলে দেখাবো একটু পরে। তো সেইটাই আমি ওই ফাঁকা অংশের আগ পর্যন্ত আমি করলাম। তো এ পর্যায়ে যে ফাঁকা অংশ সেটা আমাকে এক্সট্রাভাবে ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য যে কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে মিডিল যে স্টেপটা ওইটা আমাকে ক্রিয়েট করতে হবে। তো ওই গ্যাপটার জন্য এ পর্যায়ে একটি চেন করে নিচ্ছি। তারপরে যে ফার্স্ট স্টিচটা পাবো সেখানে একটি ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আবার তারপরে ব্যাক লুপে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি এই যে মিডিল পয়েন্ট পর্যন্ত যাব। দেখতে পাচ্ছেন এভাবে করে মুড়ে নিলে মিডিল পয়েন্টে যে স্টিচটা পাওয়া যাবে সেই স্টিচের ঠিক আগেরটা পর্যন্ত আমাকে এভাবে করে ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে করে আমি আবারও একটু চেক করে নিচ্ছি। এই যে আমার কিন্তু কাজটা টোটালি হয়ে গিয়েছে। এই যে মিডিল পয়েন্টের ঠিক আগের যে স্টিচ সেখানে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি একটা চেন করে নিয়ে টার্ন করে নিব। আবার পরেরটাতে গিয়ে ব্যাক লুপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার সেমভাবে কিন্তু আমি টোটালি আবার ফার্স্টের যে স্টিচটা আমি করেছিলাম সেখানে চলে যাব। তো এভাবে করতে করতে আমি একদম ওই যে গ্যাপটার একদম শেষ পর্যন্ত আমি এই একইভাবে কাজটা করলাম। এই যে দেখতে পাচ্ছেন। তো আমার কিন্তু এক পাশেরটা কভার হলো। এবার আমি পরের যে পাশ সেটাতেও সেমভাবে কাজগুলো করব। তো এই পর্যায়ে আমি কি করব দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটা চেইন করে নিয়ে আগে এই ইয়ার্নটা কাট করে নিব। এই যে এভাবে করে আমি কাজটা কমপ্লিট করলাম, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি কাটারটা দিয়ে আমার সুতাটা কেটে নিলাম। তো এবার আমি এই যে এই পর্যায়ের কাজটা কমপ্লিট করব। তো সেজন্য আমাকে প্রথমে একটা স্লিপ নট করতে হবে। এই যে এইভাবে করে আঙ্গুলে পেঁচিয়ে আমি হুকটা দিয়ে এভাবে করে ইয়ার্নটা বের করে এনে স্লিপ নট করে নিলাম। তো করার পরে এই যে গ্যাপের পরে যে একটা চেন বললাম না ফাঁকা রাখতে হবে, তো এই একটা চেইনের পরে আমি সেকেন্ড যে চেন নেক্সট চেইন থেকে একটা এভাবে করে স্লিপ নট করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি ব্যাক লুপে গিয়ে। এই যে ব্যাক লুপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এটা কিন্তু ব্যাক লুপের কাজ। আবার নেক্সট যে ব্যাক লুপ সেটাতে গিয়ে আমি
একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি কিন্তু ওই যে এক্সট্রা ইয়ার্নটা এই স্টিচগুলোর মধ্যে দিয়েই বের করে নিব, যাতে করে ওই এক্সট্রা ইয়ার্নটা ইনভিজিবল হয়ে যায়। এই যে এরকম হবে কাজটা। তো এটার হচ্ছে মূল কাজটাই কিন্তু ওই যে ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করা। তো আমি এই যে টোটালি এই লেংথ পর্যন্ত করে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। তো একটা চেন করে নিয়ে আমি এভাবে করে আমার সুতোটা কাট করে নিচ্ছি। এই যে মাঝখানে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, একটা ফাঁকা অংশ, যেটা টিস্যু বক্সের মাথার উপরে থাকবে, একদম উপরে থাকবে, এবং সেটা দিয়ে টিস্যু বের করা হবে। তো এবার আমি আরেকটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে, তো আমি একদম কর্নার থেকে, এই যে কর্নার থেকে সুতোটা এইভাবে করে জয়েনিং করে নেওয়ার জন্য আমি ব্যাক লুপে গিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিয়ে একটা চেন করে নিলাম। নিয়ে নেক্সট যে স্টিচ সেটার ব্যাক লুপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, এবং এই যে এক্সট্রা ইয়ার্নগুলো ছিল সেগুলো এই স্টিচগুলোর মাঝে চলে যাবে, যেন সেটা ইনভিজিবল হয়ে যায়। এই যে এইভাবে করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে কিন্তু আমি টোটালি কমপ্লিট করব। আর মিডিল পয়েন্টে গিয়ে আমি একটা চেন করে নিয়েছি। হ্যাঁ, মিডিল পয়েন্টে গিয়ে একটা চেন করে নেওয়ার পরে আমি যে লাস্ট পরের যেটা সেই ঘরে আমি চলে গিয়েছি, একটা চেন করে নিয়ে পরের যে পার্ট সেটাতে চলে গিয়েছি। তো এবার আমি লাস্টে চলে আসলাম। লাস্টে এসে আমি সেমভাবে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেইন, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে করে কমপ্লিট করতে করতে লাস্ট যে স্টেপ সেখানে চলে আসলাম। এই যে একটা চেইন নিয়ে আবার টার্ন করে দিচ্ছি। আবার কিন্তু এই যে ব্যাক লুপের কাজ, ব্যাক লুপে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে আবার নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আবার নেক্সট যে স্টিচ সেটাতে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এই যে মাঝের যে একটা চেইন নিয়েছিলাম সেখানে এসে দেখাই দিচ্ছি, চেইনটারও ঠিক যে ব্যাক লুপ সেখানে গিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে তারপরেরগুলো আবার সেমভাবে ব্যাক লুপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। তো এই যে আমার টিস্যু বক্সের ওপরের পার্ট দেখতে পাচ্ছেন। তো আমি এই যে মাঝের যে ফাঁকা সেটা ক্রিয়েট করলাম, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এই যে বাকি যেটা সেটা কমপ্লিট করলাম। এই যে আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে, তো এই পর্যায়ে আমি সেম কিন্তু ভাবেই আমি এগুলো কমপ্লিট করলাম। এই পর্যায়ে আমি একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে নিয়ে সুতাটা আমি এই যে আমার কাটারটা দিয়ে কেটে নিব। তাহলে কিন্তু আমার দুইটা পার্ট যে টিস্যু বক্স কভারটার, সেই দুইটা পার্টই কিন্তু রেডি হয়ে গেল। এই যে, তো আমি এবার আমার এই সুতাটা বের করে নিচ্ছি। এই যে এবার আমি দুইটা পার্ট জয়েনিং করব, সেজন্য আমার একটা নিডল দরকার। এই টাইপের একটা বড় মোটা সুই দরকার, যেখানে আমি এভাবে করে এই যে সুতাটা ভরে আমি দুইটা পার্ট জাস্ট সেলাই করে জয়েনিং করে দিব। এটা খুবই ইজি, আপনারা যে কেউই পারবেন সেলাইয়ের কাজটা। তো প্রথমে যে লাস্টের যেটা সেটাতে একটা গিট দিয়ে নিচ্ছি, এভাবে করে গিট দিয়ে নিলাম। তারপরে এই যে কর্নারে আমি একটু মার্ক করে রেখেছি, আপনারাও মার্ক করে রাখবেন, তাহলে একটু ইজি হবে জয়েনিং করার সময়। এই যে এভাবে করে আমরা এভাবে করে সুতাটা জয়েনিং করে দিচ্ছি। কর্নার টু কর্নার জয়েনিং করলে কাজটা খুব সুন্দরভাবে স্মুথভাবে মানে ফিনিশিংটা আসবে। এই যে প্রত্যেকটি স্টিচের মধ্যে দিয়ে আমি এভাবে করে আমার নিডলটা ঢুকাই দিয়ে সুতাটা দিয়ে এভাবে করে এই পুরোটা আমি জয়েনিং করে ফেললাম। দেখুন কতটা সুন্দরভাবে জয়েনিং হয়েছে। আপনারাও এভাবে করে জয়েনিংটা করে ফেলবেন। এই যে
আমার কিন্তু টিস্যু বক্সের সাথে সাইজ অনুযায়ী আমার কাজটা টোটালি একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে একদম শেষের যে বাঁধার যে অংশটা ছিল তো সেটা আমি করে দেখাবো। এ পর্যায়ে আমি একটা স্লিপ নট করে নিলাম। তো এনি পার্ট যে কোনো জায়গা থেকে আমি এভাবে করে সুতাটা ঢুকাই দিয়ে এই যে এভাবে করে এক স্টিচ যে কোনো স্টিচের মধ্যে সুতাটা জয়েন করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এই যে। তো এই পর্যায়ে আমি 12টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা চেন করে নিয়ে আমি এই যে 12 নম্বর যে স্টিচ সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 12টা চেন করে নিব সেম ভাবে। এই যে 12 নম্বর স্টিচ, 12 নম্বর স্টিচ যেহেতু ওপর নিচ হয়ে আছে সেহেতু এটার ওই যে 6 নম্বর যে হাই দেখা যাবে, ওপর নিচ করে 12 নম্বর স্টিচে গেলে 6 নম্বর স্টিচ পাওয়া যায়, সেখানে গিয়ে আমরা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এটা লাস্ট স্টেপ। আমি প্রথমে 6টা চেন করে নিলাম, 1 2 3 4 5 6। তারপরে আমি এই যে ট্রিপল ক্রোশেট করে নিব সেম ওই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই গ্যাপ থেকে এইভাবে করে হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে ইয়ার্নটা টেনে বের করে এনে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। 1 2 এই যে জাস্ট টোটালি 3টে লুপের মধ্যে দিয়ে চলে আসবে। এরপর যে আমি আবার 12টা চেন 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই যে 12টা চেন করে নিলাম। এবার এই যে মিডিল পয়েন্টে চেইন 12র যে মিডিল পয়েন্ট ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে চেন 12 করে নিয়ে চেন 12র যে মিডিল স্পেস ছিল সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে টোটালটা কমপ্লিট করতে হবে। এই যে আমি কমপ্লিট করলাম। এবার ওই যে ফার্স্ট যে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এই যে স্লিপ স্টিচ করার পরে আমি এভাবে করে স্লিপ স্টিচ করলাম। তারপরে আমি ইয়ার্নটা কাট করে দেব এভাবে করে। আবার আমি এবার এই যে লেজের জন্য ফিতার জন্য যেটা করব সেটা দেখাই দিব। এভাবে করে আগে স্লিপ নট করে নিব, তারপরে টোটাল আমি 180টা চেন করে নিব এবং খুব টাইটভাবে এটা করতে হবে, একটু টাইটভাবে করবেন যেহেতু এটা ফিতা হবে। এভাবে করে 180টা চেন করে নিব। এই যে আমি টোটাল একটা ফিতা কমপ্লিট করে ফেললাম। এরপর যে আমি সুতাটা কাট করে দেব, এক্সট্রা যে ইয়ার্নটা ছিল সেটা কাট করে দিব। তো এবার আমি এই ফিতাটা কিভাবে করে এইটার মধ্য দিয়ে দিয়ে আমি ঢুকাই দিব সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো এই পর্যায়ে আমার একটা নিডল লাগবে। এই যে নিডলটা, তো এটার ফাঁকাটা বেশি তাই এই ফিতাটা এটার মধ্যে দিয়ে প্রবেশ করাতে পারবো। তো এবার আমি এই যে চেইন 12র যে স্পেসগুলো সেটার মধ্যে দিয়ে দিয়ে এইভাবে করে এই যে আমার দেখানোভাবেই এইভাবে করে করে আমি ভেতর দিয়ে দিয়ে একটার ভেতর আরেকটার ভেতর দিয়ে দিয়ে ফিতাটা বের করে নিব। এভাবে করে এই যে আমি একদম লাস্টের যে ফিতাটা সেখানে চলে আসলাম, প্রথম যে মাথাটা। তো সেখানে এসে আমি এই যে এক্সট্রা যে একটু ফিতা রেখেছিলাম, ফিতা না ইয়ার্ন রেখেছিলাম ফিতাটার সাথে, তো সেই দুইটা আমি গিট দিয়ে নিব এভাবে করে।
একটু টাইট করে গিট দিয়ে নিলাম, আরেকটা গিট দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এটা টাইটভাবে ফিক্সড হয়ে যাবে। এভাবে করে গিট দিয়ে নিলাম। এই যে এবার আমি এভাবে করে দেখাচ্ছি কিভাবে এটা সেট করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এক্সট্রা যে ফিতাটা ছিল সেটা একটু সাইজে বড় ছিল, এভাবে করে টেনে বের করে নিয়ে আসা যাবে টিস্যু বক্সে। বক্স কভারটি পরানোর পরে এভাবে করে ফিতাগুলো টেনে এনে আমরা এইভাবে বেঁধে দিতে পারি। এতে কিন্তু টাইটভাবে এই বক্স কভারটি সুন্দরভাবে টিস্যু বক্সের সাথে সেট হয়ে যাবে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এরপর যে আমি এই যে গ্লাস কোস্টারটা ছিল এটা আমি তৈরি করেছি। তো এইটার যে ডিজাইনটা সেটার মতো করে আমি টিস্যু বক্সের নিচে সেম ডিজাইনটাই দিব, একটু ডিফারেন্ট ওয়েতে, যাতে এটি একটু দেখতে গর্জিয়াস একটা লুক দেয়। যদিও এটা আমার টোটালি নিজের চিন্তাভাবনা থেকে আমি এটা তৈরি করেছি, আমি কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু ফলো করিনি, এইটার জন্য জাস্ট নিজের আমি ক্রিয়েটিভ আইডিয়াকেই মানে ইউজ করেছি। তো এইভাবে করে প্রথমে আমি ইয়ার্নটা চেঞ্জ করে স্লিপ নট করে নিচ্ছি। আমি এবার হোয়াইট কালারের ইয়ার্নটা নিব। তো যে উঁচু যে জায়গাগুলো, যে কোনো জায়গা থেকে আমি এভাবে করে হুকটা দিয়ে এই যে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েনিং করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েনিং করে নিচ্ছি। এরপরে যে আমি 3টা চেন করে নেব, 1 2 3। তো 3টা চেন করার পরে আমি এভাবে করে সুতাটা এভাবে করে স্ট্রেটভাবে ধরে, যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় একদম, সেটাতে গিয়েই আমি এভাবে করে জয়েনিং করে নেব। তো আমি 3 নম্বর যে হাই স্পেস সেখানে গিয়ে জয়েনিং করে নিচ্ছি। এটা আমার মোট 40 বার করতে হবে, 40 টাইম, কেননা আমার টোটাল স্টিচগুলো কিন্তু 120টা রয়েছে। তো 3টা করে যদি আমি 40 বার করি তাহলে কিন্তু 120টা স্টিচ কাউন্ট হবে সুন্দরভাবে। আবার 3টা চেন করে এই যে এইটা থেকে এই যে 3 নম্বর যে হাই স্পেস সেখানে গিয়ে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে করে আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি লাস্ট স্টেপে চলে আসছি এই রাউন্ডের। এই যে, তো এইটার কিন্তু 4টা র, এটা ছিল প্রথম র। এই যে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে কাজটা কমপ্লিট করলাম। তো এবার আমি সুতা সহ এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে নিয়ে আবার উপরে উঠে যাচ্ছি 3টা চেনের মাধ্যমে। এই যে আবার একটা ডাবল ক্রোশেট, আরেকটা ডাবল ক্রোশেট, মানে এই চেন 3 স্পেসের মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে। দেন 2টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এটা কিন্তু রড 2 হচ্ছে। তো একটু লক্ষ্য করবেন, এই যে আবার নেক্সট চেন 3 স্পেসে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে প্রত্যেকটা চেন 3 স্পেসে কিন্তু সেমভাবে কাজ করতে হবে। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 2 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার 2টা চেন, আবার এই চেন 3 স্পেসের মধ্যেই 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। তো এইভাবে করে আমি টোটালটা কমপ্লিট করব, টোটাল চেন 3 স্পেসগুলোই কমপ্লিট করব। এই যে আমি টোটালটা কমপ্লিট করে ফিরে আসলাম। এরপর যে আমি ফার্স্ট যে চেন 3 দিয়ে উপরে উঠে গিয়েছিলাম সেটার যে উপরের যে চেনটা সেটার মধ্যে দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু র 2 কমপ্লিট। এবার র 3 কাজ, 3টা চেন করে নিলাম, নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটের ওপরের যে স্টিচ সেটাতে গিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার একটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এই চেন 2 স্পেস সেখানে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, 2টা 3টা ডাবল ক্রোশেট,
হ্যাঁ, এবার আবার দুইটা চেন করে নিব। চেন করে নিয়ে আবার ওই যে চেইন টু স্পেস সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে এই স্টিচগুলোতে ফার্স্ট স্টিচে একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, আবার ওই যে পরের যেটা ওটাতে গিয়ে যেহেতু একসাথে সেহেতু 4 5 এভাবে করে কাউন্ট করব, 6টা ডাবল ক্রোশেট এভাবে করে কাউন্ট করতে হবে। আবার চেন টু যে স্পেস সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো আমি কি করলাম, 3টা চেন দিয়ে উপরে উঠলাম, তারপর 5টা ডাবল ক্রোশেট দিলাম। এভাবে গুণে যদি যাই ওই যে চেন টু স্পেস ধরে আবার 2টা চেন নিয়ে আবার 12টা ডাবল ক্রোশেট করে আবার কিন্তু সেমভাবে কন্টিনিউ করে যাচ্ছি 2টা চেন দিয়ে। এইভাবে করে মোট আমাকে 40 বার করতে হবে। এই যে এভাবে করে প্রত্যেকটাতে গিয়ে করতে হবে। তো এখানে যেহেতু ডাবল ক্রোশেটের মধ্যে কোনো স্পেস ছিল না সেহেতু আমি প্রত্যেকটা একসাথে ধরলাম। এই তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসলাম। এই যে একদম লাস্ট যে স্টেপ সেটাতে চলে আসছি। এবার যে চেন 3 ছিল সেটার যে ওপরের চেন সেখানে গিয়ে স্লিপ স্টিচ করে নিলাম এটা জয়েনিং করার জন্য। আবার চেন 3 শুরু করলাম, 1 2 3, 3টা চেন দিয়ে আমি র 4-এর কাজ শুরু করব। এবার আমি নেক্সট যে স্টিচগুলো প্রত্যেকটাতেই কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করব। 2 3 4 5। তো এইভাবে করে 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার ওই যে চেন টু যে স্পেস সেখানে গিয়ে কিন্তু আমি 6 নম্বর ডাবল ক্রোশেট দিচ্ছি, 7 নম্বর ডাবল ক্রোশেট দিচ্ছি, 8 নম্বর ডাবল ক্রোশেট দিচ্ছি। তাহলে টোটাল চেন 3 প্লাস 8টা ডাবল ক্রোশেট হয়ে গেল আমার। আবার চেন 2 দিয়ে দিলাম, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট। তো এই যে 3টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে আমি এই যে ফার্স্ট যে স্টিচ ছিল সেখানে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট দিব। এভাবে করে ডাবল ক্রোশেট চালু করব। এই যে ওখানে যেহেতু 3টা, এটা 4 নম্বর ছিল ডাবল ক্রোশেট, 5 নম্বর ডাবল ক্রোশেট, 6 নম্বর ডাবল ক্রোশেট, 7 নম্বর ডাবল ক্রোশেট, 8 নম্বর ডাবল ক্রোশেট, 9 10 11 12 13 14, এটা 15 নম্বর ডাবল ক্রোশেট। তো এই স্পেসের মধ্যে এখন 16 নম্বর ডাবল ক্রোশেটটা হবে, 16 17 18। তারপরে চেইন 2 হবে, আবার এখান থেকেই একটা ডাবল ক্রোশেট, 2টা 3টা। এই যে চেইন 2 স্পেস সেখানে কিন্তু আমরা সবসময় এটাই কন্টিনিউ করব, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে আমি টোটাল যে রাউন্ড সেটা কমপ্লিট করব। র 4 আমার কমপ্লিট করতে হবে সেম ওয়েতে। এই যে আমি এই কোস্টারটা আবারও দেখাচ্ছি, আমার কিন্তু এই টাইপের ডিজাইন হবে, যার জন্য কিন্তু আমি এগুলো করছি। এই যে আমার টোটাল রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর যে আমি চেইন 3 নিয়েছিলাম ওটার যে উপরের চেইন সেটাতে গিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েনিং করে নিলাম, এই যে এভাবে করে। এবার আমি ইয়ার্নটা কাট করে ফেলবো কাটারটা দিয়ে, এই যে এইভাবে করে। তো এরপর যে আমি আরেকটা ইয়ার্ন নিব, আগের যে কালারটা গোল্ডেন কালার সেটাতে নিয়ে এভাবে করে আমি স্লিপ নট করে নিব। এটা কিন্তু এই যে বর্ডারের মতো করে আমি দিয়ে দিব, এই যে। আর ওই 3D টাইপের ডিজাইনটা কিন্তু এখনই করতে হবে, সবাই একটু লক্ষ্য করে দেখবেন। এই যে এবার এই চেইন 2 স্পেস ছিল, এখানে গিয়ে আমি সুন্দর করে সুতাটা জয়েনিং করে নিচ্ছি, একটা স্লিপ স্টিচ করে নিলাম, একটা চেইন করে নিলাম, তারপরে সেম জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে আমি 2টা চেইন করে নিব, 1 2, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে 3টা চেইন করে নিব। তারপর ওই সিঙ্গেল ক্রোশেটের মাথার উপরেই কিন্তু আমি এভাবে করে হুকটা ঢুকাই নিয়ে এভাবে করে একটা
স্লিপ স্টিচ দিয়ে চেনটা বের করে নিব। এই যে আমার সুতাটা বের করে নেওয়া হয়ে গেল, এটাকে বলা হয় পিকক স্টিচ। তারপরে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আমি আবার দুইটা চেন করে নিব, একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে থাকব। আবার দুইটা চেন, 1 2 দুইটা চেন করে নিই। ফার্স্ট যে স্টিচটা সেটার মাথার মধ্যে একদম এই যে সেটার ফাঁকা জায়গাতে হুকটা ঢুকাই দিয়ে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার আমি দুইটা চেন করে নিব, 1 2। তো এই যে দুইটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট, এটাই কিন্তু ডিজাইন হয়ে যাবে, বর্ডারের ডিজাইন। এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে করে এই যে আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি। এবার আবার ওই যে চেইন টু স্পেস ছিল সেখানে চলে আসলাম, আবার দুইটা চেইন করে নিলাম, চেইন টু স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, হ্যাঁ। তারপরে আমি আবার দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট। এবার আমার পিকক স্টিচটা দিতে হবে, এই জন্য 3টা চেইন করে নিচ্ছি। আর ওই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট সেটার ঠিক মাথার উপরে এভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে এনে আমি স্লিপ স্টিচ করে নিব। এই যে, তো এটাই কিন্তু পিকক স্টিচের কাজটা। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার আমি দুইটা চেইন করে নিচ্ছি, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে এইভাবে করে আবার দুইটা চেইন করে নিয়ে প্রথম যে স্টিচ সেটাতে আমি একটা এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সেম ওয়েতে আবার দুইটা চেইন, 1 2 দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে করে আমি টোটালটা কমপ্লিট করব, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু একটা মেইন ব্যাপার রয়েছে, সেটা আপনাদের দেখাই দিব। আমি 6টা বাদ দিয়েছি এবং এই পাশ থেকে 12টা কমপ্লিট করেছি। আমার কিন্তু 18টা ডাবল ক্রোশেটের স্টিচ ছিল। এই যে 12টা কমপ্লিট করেছি, ওই পাশ থেকে আমি 6টা স্কিপ করেছি। এবার আমি সুতাটা এভাবে করে একটু বড় রাখলাম। এবার যে এভাবে করে আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে একটু লক্ষ্য করবেন, এই যে এখানকার ফার্স্ট যেটা আমি শুরু করেছিলাম লাইনটা, সেই লাইনের ঠিক 6 নাম্বার, 1 2 3 4 5 6 নাম্বার যেটা, সেইখানে গিয়ে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেইটার মাথার মধ্যে দিয়ে এভাবে করে হুকটা আমি ঢুকাই নিয়ে এভাবে করে সুতাটা বের করে এনে এই যে আমি দুইটা চেন করব, 1 2। পরের যে স্টিচ এই যে ফাঁকা অংশটা সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার সেম ওয়েতে দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। আমার মূল যে কাজ সেটা কিন্তু এই লাইনেই, আবার দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, একদম কর্নারের আগ পর্যন্ত সেমভাবে আমি কাজটা করব। তো কর্নারে গিয়ে আমি আবারও একটু দেখিয়ে দিব, এই যে কর্নারে গিয়ে কর্নারের আগ পর্যন্ত আমি সেমভাবে এই কাজটা করব। আবার কিন্তু প্রথমে আমি চেইন 2 করে নেব, 1 2 চেইন 2 করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে আবার চেইন 2 করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এবার আমি চেইন 3 করে নিয়ে পিকক স্টিচটা করে নিলাম ওই সিঙ্গেল ক্রোশেটের উপরে। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে আবার দুইটা চেইন, ফার্স্ট যে স্টিচটা সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এভাবে করে আমি করতে করতে কিন্তু 12 নম্বর স্টিচ পর্যন্ত চলে যাব, একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে করতে করতে 12 নম্বর স্টিচ পর্যন্ত চলে যাব। তারপর আমি দেখাচ্ছি আবার কিভাবে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর স্টিচ পর্যন্ত আমি এভাবে করে করেছি। এবার সেম ওয়েতেই আমি এভাবে করে ফোল্ড করে নিব, এই যে কর্নারটা মাঝখানে রেখে এভাবে ফোল্ড করে নিয়ে দেখতেই পাচ্ছেন। আর ওখান থেকে আমি আগের যে প্রিভিয়াস লাইন সেখান থেকে 1 2 3 4 5 6 নম্বর যে লাইনটা, 6 নম্বর যে স্টিচটা সেটার যে সিঙ্গেল ক্রোশেটটা আমি করেছিলাম সেইটার মধ্যে দিয়ে আমি হুকটা ঢুকাই নেব। 1 2 3 4 5 6 নম্বর যে স্টিচ ঢুকাই নিয়ে আমি ওই যে আগের যে সেই সুতাটা বের করে নিব।
এই যে এভাবে করে আমাকে কিন্তু প্রিভিয়াস লাইনের মানে আগের লাইন থেকে এভাবে করে হুকটা নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। দুটো চেন করে নিয়ে আবার সেম ওয়েতে এখানে গিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবার সেমভাবে দুইটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশেট, এই তো এভাবে করে কিন্তু আমি কমপ্লিট করব। এই যে আবারও কিন্তু আমি 12টা করে আপনাদের দেখাতে চলে আসলাম। এই যে এভাবে ফোল্ড করে নিয়ে 6 নম্বর চেন 1 2 3 4 5 6 নম্বর চেনে গিয়ে আমি আবারও গুণে দেখাচ্ছি। এই যে 6 নম্বর যেটা স্টিচ 1 2 3 4 5 6, তো 6 নম্বর স্টিচে গিয়ে এভাবে করে আমি একটা হুকটা ঢুকাই দিয়ে এভাবে করে সুতোটা আগের যে কাজটা সেটা থেকে সুতোটা বের করে এনে এই যে এভাবে করে আমি দুইটা চেন করে নিব। 1 2 দুটো চেন করে নিয়ে এই যে নেক্সট যে গ্যাপ সেটাতে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, এভাবে করে কিন্তু আমি টোটাল রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে এই যে এই সুন্দর ডিজাইনটি ক্রিয়েট হবে। এই যে এভাবে করে আমি টোটালটা কিন্তু কমপ্লিট করেছি একদম সেম প্রসেসে। তো এইটা লাস্ট স্টেপ, এটাতে একটু চেঞ্জ আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে চলে আসলাম। তো এই পর্যায়ে আমি কর্নারটা ফোল্ড করব। আমি 6টা স্টিচ করেছি, প্রত্যেকবার কিন্তু 12টা স্টিচ করি। 1 2 3 4 5 6 6টা স্টিচ সেম ওয়েতে করেছি। এবার আমি ওই যে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট যে লাইনটা ছিল সেইটার 6 নম্বর স্টিচে গিয়ে এই যে 6 নম্বর স্টিচে গিয়ে আমি এভাবে করে 1 2 3 4 5 6 নম্বর স্টিচে গিয়ে এই যে এভাবে করে, এটা কিন্তু ফার্স্টের যে মানে আমি করেছিলাম কাজটা সেটার কিন্তু একদম 6 নম্বর স্টিচে গিয়ে এভাবে করে আমি হুকটা বের করে আনলাম, দুইটা চেন করে নিলাম, নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এই পর্যায়ে কিন্তু ফার্স্টের যে লাইনটা ছিল সেটার সাথে আমি কাজ করেছি। তো এবার আমি আবার দুইটা চেন করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, আবার দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকবার কিন্তু 12 নম্বর স্টিচে করা হয়। এবার আমি 6 নম্বর স্টিচে করেছি, আর আবার আমি আরেকটা 6 নম্বর স্টিচে গিয়ে করব, সেটাও আপনাদের দেখা দিচ্ছি। তো এবার আমি আবার এই যে 6টা রাউন্ড স্কিপ করলাম দুইটা চেন দিয়ে, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। তো এবার যে একটু লক্ষ্য করেন আমি টোটাল 6টা স্টিচ স্কিপ করেছি। এবার আমি আবার ফোল্ড করে ধরে, এটা কিন্তু আগের প্রিভিয়াস যে লাইন সেটাতে গিয়ে 6 নম্বর স্টিচ 1 2 3 4 5 6 নম্বর যে স্টিচ সেটার যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেটাতে আমি হুকটা এভাবে ঢুকাই দিয়ে এই সুতোটা বের করে নিয়ে আসবো। এইভাবে করে বের করে এনে দুইটা চেন 1 2 আগের নিয়মেই, তারপরে এই ফাঁকা অংশে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, এই যে দুইটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, আবার সেম ওয়েতে দুইটা চেন দিয়ে এই যে ফার্স্ট যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ করে নিব এই সুতাটা জয়েনিং করার জন্য। এভাবে করে হুকটা ঢুকাই দিয়ে এই যে সুতাটা বের করে এনে এভাবে করে আমি কাজটা কমপ্লিট করে ফেললাম। এরপর যে আমি একটা চেন করে নিব, চেন করে নিয়ে এভাবে সুতাটা কাট করে নিব। এই যে তাহলে কি হলো, আমার কিন্তু টোটাল কাজটা রেডি হয়ে গেল। এই যে এইভাবে করে আমি টোটাল কাজটা কমপ্লিট করে ফেললাম এইভাবে। তো আমি এই যে টিস্যু বক্স এটা পরাবো, এবার সুন্দরভাবে কভারটা পরাই দিচ্ছি এভাবে করে। এই যে আর পেছনের এই যে ফিতাটা সেটা এভাবে করে আমি সেট করে নিব। আমি প্রথমেই দেখাই দিচ্ছি, আবারও দেখাই দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। আমি যেভাবে করে সুতাটা সেট করেছি, ফিতাটা সেট করেছি, আপনারা কিন্তু ঠিক সেভাবেই করবেন, তাহলে কিন্তু এই টাইপের যে বেঁধে রাখাটা সেটা কিন্তু সম্ভব হবে। এই যে এভাবে করে বেঁধে দিলাম। এই যে এই তো আমার কমপ্লিট। এটা ছিল আমার ওই যে লেস প্যাটার্নটা দেওয়ার আগ মুহূর্তে।
আর এটা তার পরের ভিউ। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস। আল্লাহ হাফেজ।